আসসালামু আলাইকুম। হেই বিউটিফুল এন্ড জিনিয়াস মানুষজন, আশা করছি আপনারা ভালোবাসার উচ্চ প্রাণবন্তে নিবেদিত নিমগ্ন নিকশিত কালো আধারে উজ্জীবিত আছেন। তো উজ্জীবিত থাকার কথা না, আমাদের মিড টার্ম চলে এসেছে সামনে, বা মিড টার্ম আসছে সামনে, পরীক্ষা আছে ইলেকট্রনিক্স। তো আজকে আমরা ইলেকট্রনিক্স এর একটা ইজিএস টপিক নিয়ে আলোচনা করার ট্রাই করব, যেটা আমাদের প্রত্যেকবার মিডে চলে আসে কোশ্চেন নাম্বার 3-এ। ঠিক আছে? তো যেটা আসে হচ্ছে রেকটিফায়ারের উপরে। রেকটিফায়ারের উপরে আসে এই প্রবলেমটা, যার মার্কস থাকে হচ্ছে 6। আর আমার ক্লাসটা যদি করতে পারেন ফুলফিল ভাবে, আশা করি যে আল্লাহর রহমতে আপনারা এই 6 মার্কস নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না। তো আমাদের কিন্তু ইজিএস টপিক বলতে কয়েকটা টপিক আসে ইলেকট্রনিক্সে। 1 নম্বরে আসে হচ্ছে ফার্স্টের টেম্পারেচার রিলেটেড গ্রাফ দেওয়া থাকে, সেখান থেকে আমাদের এন এর মান বের করতে হয়, তারপরে থার্মাল ভোল্টেজ বের করতে হয়, সেখান থেকে কেটির মান বের করতে হয়। এইভাবে আমরা কিন্তু 1 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করে থাকি। 2 নম্বর যে কোশ্চেনটা আসে ইলেকট্রনিক্সে মিডে, সেটা আসে হচ্ছে সার্কিট রিলেটেড প্রবলেম থেকে। আর 3 নম্বর আসে হচ্ছে রেকটিফায়ার। তো দেখা গেছে যে ওই 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বরটা একটু সহজ চলে আসে, বাট 2 নম্বরটা একটু কঠিন চলে আসে এক্সামে। তারা যদি গত ট্রাইমেস্টারে 2 নম্বর কোশ্চেন দেখেন, আপনারা দেখতে পাবেন এটা কিন্তু অনেকটা হার্ড রিলেটেড প্রবলেম চলে আসে 2 নম্বরে, সার্কিট রিলেটেড প্রবলেম। তার জন্য আমি সবসময় বলবো যে আপনারা সার্কিট রিলেটেড প্রবলেমটা একদম শেষে করবেন। প্রথমে 1 নম্বর করবেন, সেকেন্ডে 3 নম্বর করবেন, যেটা আমি আজকে শিখাবো, এবং ইনশাল্লাহ কালকে আমি 4 নম্বরের উপর ভিডিও দেওয়ার ট্রাই করবো। 5 নম্বরের ভিডিও আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে উপস্থিত। তো চলেন আমরা কথা না বাড়িয়ে এই রেকটিফায়ার কথার যে কনসেপ্ট, এটা আমরা ক্লিয়ার করার ট্রাই করি, যেন এখান থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারি। ঠিক আছে? তো রেকটিফায়ারের প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের কয়েকটা বিষয় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের ভিআই এর মান দেওয়া থাকবে, গ্রাফ দেওয়া থাকবে, একটা সার্কিট দেওয়া থাকবে, ধরেন এমন একটা সার্কিট দেওয়া থাকবে, সার্কিট আমি আঁকালাম, সার্কিট দেওয়া থাকবে। এটা হচ্ছে ভিআই এর জন্য আমাদের ভি নটের গ্রাফ আঁকতে হবে এখান থেকে। অর্থাৎ এই দুইটা থেকে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের ভি নটের মান বের করা। তো আমরা ভি নটের মান বের করব এখান থেকে খুব ইজি ওয়েতে, এবং 2 নম্বরে কোশ্চেন আসবে হচ্ছে পিআইভি এর মান বের করতে, এবং 3 নম্বরে আপনাদের কোশ্চেনে আসবে হচ্ছে অ্যাভারেজ বের করতে, অর্থাৎ ভোল্টেজের অ্যাভারেজ মানটা বের করতে। তো এই তিনটা মিলে আপনাদের 6 মার্কের আসতে পারে, অথবা 8 মার্কেরও আসতে পারে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে। ঠিক আছে? তো চলুন আমরা কিভাবে অ্যান্সার করব, তার জন্য আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভি আই থেকে যখন আমি ভি নটের মান বের করব, তখন আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়, প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। সেকেন্ডে একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে, যে প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। সেকেন্ডে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভিডিআর ইউজ করতে হবে, ভিডিআর ইউজ করতে হবে। এই যে ভিডিআর যে আমি ইউজ করব, এটা কিভাবে ইউজ করব? যদি বাধা থাকে, যদি বাধা থাকে, তাইলে তাইলে দুইটাতে কনভার্ট করতে হবে, দুইটিতে কনভার্ট করতে হবে। এগুলো প্রথমে আপনাদের মাথার মধ্যে যাইতে পারে, বা যখন আপনি প্রবলেম সলভ করবেন, আমি 7টা প্রবলেম লিখেছি, তো 7টা প্রবলেম যদি আপনারা সলভ করতে পারেন,
বিগত সালে সবগুলো কোশ্চেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটার মতো আমি প্রবলেম রেখেছি। তো বিগত সালে যদি 7টা কোশ্চেন আমরা সলভ করতে পারি, তো আমাদেরকে আর এখান থেকে যে কোনো ধরনের প্রবলেম আসলে আমরা সলভ করতে পারবো না। তো কোনো টেনশন করেন না, এখানে প্রথমে আপনাদের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে, বাট যখন আমরা প্রবলেম সলভ করব তখন দেখবেন যে একদম ইজি মনে হচ্ছে সবকিছু। যদি বাধা থাকে তাহলে দুইটিতে কনভার্ট করে ভিডিআর ইউজ করব, আর যদি বাধা না থাকে, আর যদি বাধা না থাকে, বাধা না থাকে ডিরেক্ট ভিডিআর ইউজ করব, ডিরেক্ট ভিডিআর ইউজ করব। এই কটা কনসেপ্ট জানলে দেখবেন যে আপনার একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি জানি, প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়, ভিডিআর ইউজ করতে হবে, যদি বাধা থাকে তাহলে দুইটিতে কনভার্ট করে ভিডিআর ইউজ করব, আর যদি বাধা না থাকে তাহলে ডিরেক্ট ভিডিআর ইউজ করব। ঠিক আছে, চলেন আমরা এই যে কনসেপ্টটা শিখলাম এর উপরে আমরা প্রবলেম সলভ করা শুরু করি। এই যে প্রবলেমটা দিয়েছে, প্রথমে বলে দিয়েছে আউটপুট ভোল্টেজ বের করতে, অর্থাৎ ভি নট এর মান বের করতে, এবং স্কেচ করতে বলছে। আমি যেটা বললাম যে আমাদের গ্রাফ কিন্তু স্কেচ করতে বলবে। তারপরে বলে দিয়েছে যে সার্কিটটি সেফ কি সেফ না, এটা আমাদের বের করতে হয় পিআইভি এর মান দ্বারা। ঠিক আছে, এটা হলো আমরা দেখবো ধীরে ধীরে। তো ফার্স্টে আমরা কি করব, এই 3 নম্বরের জন্য রেকটিফায়ারের জন্য ফার্স্টে আমরা প্লাসের জন্য গ্রাফ আঁকাবো, মাইনাসের জন্য গ্রাফ আঁকাবো। ঠিক আছে, প্লাসের জন্য গ্রাফ আঁকাবো, মাইনাসের জন্য গ্রাফ আঁকাবো। তো প্লাস ভোল্টেজ যদি এই দিকে যায়, আমি দেখতে পারতেছি যে এই দিকে প্লাস যাবে, বাট এটা চলবে না কারণ এটা নেগেটিভ সাইডে আছে। আমি যদি প্লাসে যাই তাহলে প্লাস এই দিকে ঢুকবে, বাট এখানে নেগেটিভ আছে, তার মানে এটা কাট অফ হয়ে যাবে, এটা চলবেই না প্লাসের জন্য। তার মানে আমার সার্কিটটা হবে, এখান থেকে আমি আসব, এখানে একটা 2 চলে গেছে। ঠিক আছে, 2 চলে গেছে, এই দিকে 3 চলে গেছে, মাঝখানে আছে হচ্ছে 4, মাঝখানে আছে 4, এবং আমার শুধু এটাই চলবে কারণ এটা পজিটিভ, এখানে পজিটিভ সাইড আছে, এখানে যাবে। আইডিয়াল এর জন্য আমি একটা দিয়ে দিলাম, আইডিয়াল এর তো কোনো মান নাই, এখানে দিলাম, এই জায়গায় চলে, তাই না? এভাবেই তো সেম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 কিলো, এটা হচ্ছে আমার 3K, এটা হচ্ছে আমার 4K, আর আমাদের প্লাস মাইনাস ভি নট হচ্ছে এই জায়গায়, প্লাস মাইনাস নট হচ্ছে এই জায়গায়। মাইনাসের জন্য সেম, আমাদের মাইনাসের জন্য কি হবে, আমাদের মাইনাসের জন্য এখানে আসবে, এটা চলবে, বাট মাইনাস যদি এই সাইডে আসে, এটা পজিটিভ, এটা মাইনাস, তার মানে এটা কি করবে, কাট অফ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের শুধু মানে মাইনাসে মাইনাসে চলবে, প্লাসে প্লাসে চলবে। ঠিক আছে, তাছাড়া সবগুলো কাট অফ হয়ে যাবে। এই জন্য আমরা এখানে সেম জিনিস অ্যাপ্লাই করব, এখানে 2 থাকবে, এখানে 2, এখানে 3, এখানে 4, বাট এখন এটা কাজ করবে না, আমার কাজ করবে এটা। আইডিয়াল যেহেতু, সেহেতু আমি আইডিয়ালে নিলাম, নিয়ে এইভাবে দিয়ে দিই, এটা কিন্তু আমার কাজ করবে না। সেম ভাবে এটা হচ্ছে আমার 2K, এটা হচ্ছে আমার 3K, এটা হচ্ছে আমার 4K, এখানে হচ্ছে প্লাস মাইনাস ই নট। আমি কিন্তু প্লাস আর মাইনাসের জন্য গ্রাফ আঁকালাম এইভাবে, বাট এই গ্রাফটা যেন কেমন বিচ্ছিরি লাগছে না? তো এই গ্রাফটাকে এখন আমাদের কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো আমরা কি করব, সিম্পলিফাই করব, সিম্পলিফাই। দেখেন সিম্পলিফাই কিভাবে করা হয়। দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা গ্রাফ, মানে একটাই তার, সুতরাং আমি এখানে টান দিব তার। এখন দেখেন এখান থেকে, দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা তার, বাট এখান থেকে এই পর্যন্ত একটাই তার বা দুইটা রেজিস্ট্যান্স। ঠিক আছে না? এখান থেকে এই পর্যন্ত যে এই একটা নোড, এই নোড, এই নোড, সেম ভাবে এটা একটা নোড, এটা একটা নোড,
এখান থেকে এই পর্যন্ত শুধুমাত্র 2K, আর এখান থেকে এই পর্যন্ত একটাই তার, বাট হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, একটা তারের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স। কারণ আমি কি এটা এইভাবে লিখতে পারি না যে এখানে আমার 2K একটা তার, এখানে আমার দুইটাই তার, অর্থাৎ 3K অ্যান্ড 4K, যার হচ্ছে প্লাস মাইনাস ভি নট, এবং দুইটা একসাথে জোড়া লাগছে, এই দুইটা একসাথে জোড়া লাগছে, জোড়া লেগে এখান থেকে একটা তার বের হয়ে গেছে, তার মানে আমি একটা তারটা আমি বের করে দিই। ঠিক আছে না? সেম ভাবে আমি যদি মাইনাসের জন্য আঁকাই, মাইনাসের জন্য সেমই হবে। দেখেন এখানে একটা তার দিয়ে দিলাম, টু টু এই জায়গায়, এখানে দেখেন 2 আর 4 একটা তারে, আর তিন নাম্বার 3Kটা অন্য তারে। এখান থেকে এই পর্যন্ত একটা তার, এখান থেকে এইদিকে একটা তার, তো এই একটা তারের মধ্যে হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স। সুতরাং আমি এটা এইভাবে লিখতে পারি যে এখানে 2 আর 4, 2K আর 4K, আর এখান থেকে এই পর্যন্ত 3K, তাই না? একটা তার 3K। আমাদের প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, এগুলো কিন্তু খুবই সতর্কতার সহিত কিন্তু আমাদের আঁকতে হবে। এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে এখানে মাইনাস এখানে প্লাস ভি। কঠিন কিছু? কঠিন কিন্তু কিছু না। সুতরাং আমরা কিন্তু সার্কিট দেখে আঁকালাম। এবার আমাদের লাগবে হচ্ছে ভি নটের মান। এখানে ধরলাম প্লাস মাইনাস ভি ইন আছে বা ভি আই আছে, এখানেও প্লাস মাইনাস ভি আই আছে বাহিরে। এখন দেখেন আমাদের লাগবে হচ্ছে ভি নটের মান বের করা। ঠিক আছে, আমাদের লাগবে হচ্ছে ভি নটের মান বের করা। তো এই জন্য আমাদের একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয় যদি বাধা না থাকে। যদি বাধা না থাকে, প্যারালালে সেম ভোল্টেজ প্রবাহিত হয়। এখন আমরা একটু ইসির কনসেপ্টে চলে যাই। ঠিক আছে, ইসিতে আমরা কি পড়েছিলাম ইলেকট্রিক সার্কিটে? ধরেন এখানে দেওয়া আছে 5 ভোল্ট এবং আপনাকে বলল, এখানে দেওয়া আছে ধরেন 3 ওহম, এখানে দেওয়া আছে 4 ওহম, এখানে দেওয়া আছে 5। আপনাকে বলল যে 5 ওহমের মধ্যে কতটুকু ভোল্টেজ যাচ্ছে, কতটুকু ভোল্টেজ সেটা বের করো। এই ধরনের প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করতেন? আমি কিন্তু অনেক শিখিয়ে দিয়েছি। এই ধরনের প্রবলেম আপনারা কিভাবে সলভ করতেন? এইভাবে প্রবলেম সলভ করতেন হচ্ছে, ধরেন এখানে কিন্তু কনসেপ্ট যে আমার 5 ভোল্ট, এখানে কি কোনো বাধা আছে? না, কোনো বাধা নাই। এখানে আসলাম, এই দুইটা প্যারালালে আছে, তার মানে আমি ইজিলি বলতে পারি যে এই তিনের মধ্যেও আমার 5 ভোল্ট যাচ্ছে, কারণ প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। এই 4 আর 5 এই দুইটার মধ্যে আমার যাচ্ছে হচ্ছে 5 ভোল্ট, দুইটা মিলে, দুইটা তারের মধ্যে যেহেতু প্যারালালে আছে, দুইটা তারের মধ্যেই হচ্ছে আমার 5 ভোল্ট যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনারা এখন কি করতেন? ঠিক আছে, আমার দুইটার মধ্যেই 5 ভোল্ট যাচ্ছে, তার মানে আমি এখানে 5 ভোল্ট পেয়ে গেলাম। এখন আপনাকে বের করতে বলছে 5 এর মধ্যে কতটুকু যাচ্ছে। আপনি কিন্তু বের করলেন যে 5 আর 4 এই 8 এর মধ্যে যাচ্ছে 5 ভোল্ট, বাট আপনি কি জানেন যে 5 এর মধ্যে কতটুকু যাচ্ছে? না। তখন আপনি কি ইউজ করতেন? ভিডিআর ইউজ করতেন। ভিডিআর ইউজ করে কি করতেন? আমার যার মধ্যে ভোল্টেজ বের করতে হবে সেটা যাবে উপরে, অর্থাৎ সেটাই 5 যাবে উপরে, নিচে হবে দুইটার যোগফল, 5 যোগ 4
আর আমার মূল ভোল্টেজটা কত? মূল ভোল্টেজটা হচ্ছে আমার 5। এইভাবে কিন্তু ভিডিআর ইউজ করে আপনারা এই 5 এর মধ্যে ভি নট এর মান বের করতে, রাইট? ঠিক আছে না, যদি বাধা না থাকে। আর যদি বাধা থাকে, তখন আপনারা কিভাবে বের করতেন? ধরেন এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আপনার, তখন আপনারা কি করতেন? তখন আপনারা, এটা তো বাধা আছে, তাহলে আমরা কি করি? আমাদের দুইটাতে কনভার্ট করি। কয়টাতে কনভার্ট করি? এই দুইটা যেহেতু প্যারালালে আছে, তো এই দুইটার মধ্যে সেম ভোল্টেজ যেহেতু প্রবাহিত হবে, তো এই দুইটাকে আমরা একটাতে নিয়ে আসি। তো +-6 টা বাধা আছে, তো 2 আর 2 যেহেতু প্যারালালে আছে, আর সেম যেহেতু রেজিস্ট্যান্স, সেহেতু আমার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ হবে 1। এগুলো কনসেপ্ট ইসি। তো তখন আপনি কি করতেন? এই যে দুইটা পেয়ে গিয়েছেন, তো একের মধ্যে কিভাবে ভোল্টেজ বের করবেন? বললো এর মধ্যে ভোল্টেজ বের করো, তো একের মধ্যে আগে ভোল্টেজ বের করতে হবে। তখন আপনি ভিডিআর ইউজ করতেন। ভিডিআর ইউজ করে 1, 2 + 1 গুণন 6, 3 2 6, 3 1 3। তার মানে আপনি বুঝতে পারলেন যে আমার এর মধ্যেও 3 ভোল্টেজ যাচ্ছে, এর মধ্যেও আপনার 3 ভোল্টেজ। ঠিক আছে, ধরেন এখানে থাকলো হচ্ছে 1, আর এখানে থাকলো 1, বলে একের মধ্যে ভোল্টেজ বের করতে। তখন আপনি কিভাবে বের করতেন? এই 1 আর 1 হইতো 2, 2 আর 2 হইতো 1। তখন আপনি একের মধ্যে ভোল্টেজটা বের করতেন, তখন আপনি বলতেন যে 2 এর মধ্যে 2 ভোল্টেজ যাচ্ছে, এই 1 আর 1 এই 2 এর মধ্যে আমার মূল ভোল্টেজ যাচ্ছে। বাট আপনি কি একের মধ্যে ভোল্টেজ জানেন? না, আপনি একের মধ্যে ভোল্টেজ জানেন না। তখন আপনি আবার ভিডিআর ইউজ করতেন। ভিডিআর ইউজ করে আমার মূল ভোল্টেজ হচ্ছে 2, আমাকে বের করতে হবে একের মধ্যে ওই 1, 1 + 1, অর্থাৎ যে এটা ধরলাম R1, এ ধরলাম হচ্ছে R2। তো R1 যোগ R2 আমাকে বের করতে হবে একের মধ্যে ভোল্টেজ গুণন মূল ভোল্টেজ হচ্ছে 2, তখন 2 2 কাটা যায়, তো 1 থাকে। তো এই যে কনসেপ্ট, বাধা থাকলে আপনারা 1 করে আনতেন, 1 করে নিয়ে এসে আপনারা দুইটাকে ভিডিআর ইউজ করতেন, এই কনসেপ্ট গুলো আমাদের এই ভিনোটে লাগবে। ইসির কনসেপ্ট, পুরোটাই ইসির কনসেপ্ট। তো চলেন আমরা কথা না বাড়িয়ে সামারে চলে যাই। তো আমাদের এই জায়গায় কোনো বাধা আছে? না, এখানে বাধা নাই। তার মানে এখানে যেহেতু বাধা নাই, সুতরাং আমরা এটা ইনশিওর হতে পারি যে আমাদের এই ভিআই, এই ভোল্টেজটা এর মধ্যেও যাবে সমান ভাগে, এর মধ্যেও যাবে সমান ভাগে। তো আমি এখান থেকে এটা বলতে পারি যে আমার ভিআইটা এখানে আসলো, আসার পরে এইটুকুর মধ্যেও আমার ভিআই যাবে সেম, এই দুইটার মধ্যেও আমার ভিআই যাবে, তাই না? এই দুইটার মধ্যে আপনার ভিআই, কারণ ভোল্টেজ প্যারালালে, এই দুইটা যেহেতু প্যারালালে আছে, তাহলে সমান ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার পরে আপনাকে কি এই দুইটার মধ্যে বের করতে বলছে? না, আপনাকে বের করতে বলছে এই 4K এর মধ্যে। তার মধ্যে বের করতে বলছে এই 4K ওহমের মধ্যে বের করতে বলছে। সেম আমরা যে সলভ করলাম, তাহলে আমরা এখানে কি ইউজ করব? ভিডিআর ইউজ করব, এই যে এই কনসেপ্টের মতো। এই যে আপনাকে কি এই দুইটার মধ্যে বের করতে বলছেন, আপনাকে 5-এর মধ্যে বের করতে বলছে। আমি এই 5-এর মধ্যে যেভাবে বের করলাম, সেম কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে আমরা সেম ভাবে আমরা 4-এর মধ্যে বের করব, তার মানে আমাদের ভি নটটা হবে, অর্থাৎ ভিডিআর ইউজ করব। ভিডিআর ইউজ করে আমরা ভি নটের মান বের করব 5-এর মধ্যে। যদি 4-এর মধ্যে বের করতে চাই, তো আমি যার মধ্যে বের করব সেটা উপরে যাবে 4, 4 যোগ 4 যোগ 3 গুণন আমাদের মূল ভোল্টেজটা কত? ভিআই, তাই না? তো আমাদের আসবে হচ্ছে 4 7 গুণন ভি। তো ভিআই ভি নটের মান পেয়ে গেলাম। এবার আমরা মাইনাসের ক্ষেত্রে আসি। তো মাইনাসের ক্ষেত্রেও সেম,
দেখেন এই ভিআইটা এখানে আসলো, ভিআই এখানে আসলো, এখানে আসার পরে সে দুই ভাগে ভাগ হয়ে গেল। তো দুই ভাগে ভাগ হয়ে গেল অর্থাৎ এইটুকুর মধ্যেও ভিআই, আবার এই দুইটার মধ্যেও ভিআই। কিন্তু আপনাকে কি দুইটার মধ্যে ভিআই চাইছে? না, আপনাকে বের করতে হবে হচ্ছে ভি নট এর মান, অর্থাৎ 4 এর মধ্যে ভি নট এর মান। তো আমি এখানে সেম ভিডিআর ইউজ করব, ভিডিআর ইউজ করে ভি নট এর মান বের করব। ভি নট এর মান বের করে ইকুয়াল টু, আমি যার মধ্যে ভোল্টেজ বের করব সেটা উপরে যাবে, অর্থাৎ 4টা উপরে যাবে, নিচে হবে 4 যোগ 2 ইন্টু আমার মূল ভোল্টেজ হচ্ছে ভিআই। ঠিক আছে, এটা হবে হচ্ছে 4 হবে 6 গুণন ভি। ভি নটের মান পেয়েছেন, আমাদের একটা কাজ শেষ, ভি নটের মান বের করা। মান বের করা, দেন আমরা 2 নম্বরে করব হচ্ছে, 2 নম্বরে আমরা বের করব হচ্ছে গ্রাফ আঁকাবো। কি আঁকাবো? গ্রাফ। তো আমরা এখন গ্রাফটা আঁকানোর ট্রাই করি। তো আমরা যদি গ্রাফ আঁকতে যাই, আগে আমাকে দেখতে হবে যে ভিআই এর কোনো গ্রাফ দেওয়া আছে কিনা। তো ভিআই এর কি কোনো গ্রাফ দেওয়া আছে? আমি যদি একটু জুম করি, ভিআই এর কোনো গ্রাফ দেওয়া নাই, বাট এখানে আমাকে একটা হিংস দিয়ে দিয়েছে। আপনার এক্সামে হয় গ্রাফ দিয়ে দেবে এক্সামে, অথবা আপনাকে একটা হিংস দিয়ে দিবে, সেখান থেকে আপনাকে গ্রাফ ড্র করতে হবে। এখানে আমাকে গ্রাফ দিয়ে দিয়েছে হচ্ছে, দেখেন একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে, ট্রিক দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 6 ভোল্ট অ্যাম্পলিটিউড, অর্থাৎ অ্যাম্পলিটিউড দিয়ে দিয়েছে হচ্ছে 6 ভোল্ট। তার মানে অ্যাম্পলিটিউড দিয়েছে হচ্ছে সাইন ওয়েভের, আর সাইন ওয়েভের আমরা গ্রাফ জানি হচ্ছে 0 থেকে শুরু হয়ে এই পর্যন্ত হয়, আর কজ ওয়েভ হয় হচ্ছে যে 1 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়ে এই পর্যন্ত, তাই না? তো 1 থেকে শুরু হয়ে এই পর্যন্ত, সেহেতু আমাদের যেহেতু অ্যাম্পলিটিউড দিয়েছে 6, যেহেতু সাইন ওয়েভের গ্রাফ, আমার এখানে হবে 10, অ্যাম্পলিটিউড এখানে হবে হচ্ছে -10। ঠিক আছে, তো আমরা এখান থেকেই বুঝলাম আমাদের গ্রাফটা হবে, ই নটের গ্রাফটা হবে, এটা হবে 10, এটা হবে হচ্ছে আমাদের মাইনাস। এখান থেকে আমাদের ভি নটের গ্রাফ আঁকতে হবে। তো ভি নটের গ্রাফ আমরা আঁকবো কিভাবে? এখান থেকে একটা টান দিবেন, এই জায়গায় নিচে নিচে লেখা ট্রাই করবেন। এখন দেখেন এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে আমাদের 0, এটা 0। তো এইটুকু পোর্শনটা হচ্ছে প্লাসের, আর এখান থেকে এইটুকু পোর্শন হচ্ছে মাইনাসের। এখানে একটা টাফ আছে, দেখেন আমি যখন মাইনাস ভি নট বের করছি, এই জায়গায় উপরে কিন্তু মাইনাস ছিল, তার মানে আমার এখানে কিন্তু মাইনাস ভি নট হবে, এটা আমার মিস্টেক গিয়েছে। আর এখানে উপরে প্লাস ছিল, সেজন্য প্লাস দিয়েছি। তো আপনাকে এটা কিন্তু ভুল করা যাবে না, সুতরাং আমাদের ইকুয়ালটা হবে -4.6। ঠিক আছে, এর উপরে মাইনাস ছিল, এখানে মাইনাস দিবেন। এখন দেখেন 0 পজিটিভের ক্ষেত্রে, তো আমি যদি এখানে 0 বসাই, ভি আই এর মান যদি আমি 0 বসাই, তাহলে 0-র সাথে যাই গুণন হোক না কেন, সবই কিন্তু 0 হবে। তার মানে আমার এখানে 0 হচ্ছে। তারপরে এটা কত আছে? এটা হচ্ছে 10। আমি যদি এখানে 10 বসাই, 4.7 গুণন 10, আমি যদি 10 বসাই, 4×10 40, 40কে যদি আমি 7 দ্বারা ভাগ দেই, 40 ভাগ
7, আমার আসে হচ্ছে 5.71। এখানে 4 বের করতে 4 নিলাম, 4 3 7 গুণন ভিআই। ভিআই এর মান দেওয়া আছে 6, সরি 6। ভিআই এর মান দেওয়া আছে হচ্ছে 6। অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড হচ্ছে আমাদের 6। তো ভুলে গেছে 6। আমার যদি 6 বসাই, যেখানে অ্যামপ্লিটিউডের মান দেওয়া আছে কিন্তু 6, অ্যামপ্লিটিউডের মান দেওয়া আছে 6, আমি এটা বোঝানোর জন্য আমি 10 লিখেছিলাম, এই জন্য ভুল হয়ে গেছে। তো আমি যদি এখানে 0 বসাই তাহলে 0 হবে, যদি আমি 6 বসাই তাহলে 4 6 24 ভাগ 7, 24 ভাগ 7 আমাদের আসবে হচ্ছে 3.42। 3.42 এখানে দিব, আবার 0 বসালে 0। তো আমি এখান থেকে এরকম করে টান দিব এই জায়গায়, যেখানে এবার হবে 3.42। 3.42 সেম ভাবে এখানে যদি দেখেন মাইনাসের ক্ষেত্রে 0 বসালে 0 হবে, আবার যদি আমি মাইনাস, এটা কিন্তু -6, যদি -6 বসাই এখানে 4/6 গুণন -6, তো এই -6 আর এই -6 কাটা যাবে, শুধুমাত্র 4 থাকবে। সুতরাং আমার এখানে থাকবে হচ্ছে 4, আর এই যে 0, আমি যদি আবার এই মাইনাসের ক্ষেত্রে 0 বসাই তাহলে আমাদের হয়ে যাবে 0। তাহলে এই গ্রাফটা হবে এই যে এই রকমই, বাট এর অ্যামপ্লিটিউড হবে হচ্ছে আমার 4। হয়ে গেল, এইটুকু লিখলেই আপনারা পাইতেন হচ্ছে 4 মার্ক। সুতরাং খুবই কিন্তু ইজি, শুধু আপনার এই কনসেপ্টটা লাগবে যে আমার কোথায় ভি নটের মান বের করতে হবে, প্যারালালে বের করতে হবে না সিরিজে বের করতে হবে না বিটিআর ইউজ করব, এগুলো কিন্তু আপনাদের প্রচুর লাগবে। এখন আসি 2 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে পিআইভি এর মান বের করা। তো পিআইভি এর মান সব সময় আমাদের পিআইভি এর মান সব সময় আমাদের যেখানে কাট অফ হয়ে গিয়েছে, অর্থাৎ যেটা ভোল্টেজটা বাদ গিয়েছে সেখানে আমাদের বের করতে হয়। যেখানে আমাদের বাদ গিয়েছে সেখানে আমাদের বের করতে হয়। তো দেখেন এখানে 1 নাম্বার কোশ্চেনে প্লাসের জন্য দেখাই, আমি যদি প্লাসের জন্য আমাদের দেখাতে যাই, তো আমাদের পিআইভি এর মান সবসময় বের করতে হয় যেটা বাদ গিয়েছে। তো এখানে একটা ছিল, এটা কিন্তু বাদ গিয়েছে, রাইট? তো এখানে আমাদের একটা সুন্দর করে পিআইভি এর জন্য একটা দরজা বানাতে হবে। এই দরজাটা বানানোর জন্য আপনাদের রিভার্স অর্ডার করতে হবে। দেখেন আমার সার্কিটটা বাদ গিয়েছিল এটা, তো এই সার্কিটে এই পোর্শনে আছে মাইনাস, এই পোর্শনে আছে প্লাস। তো আমাকে একটু কষ্ট করে প্লাসের জায়গায় দিতে হবে মাইনাস, আর মাইনাসের জায়গায় দিতে হবে প্লাস। পিআইভি মানে উল্টা, এটা একটু মনে রাখেন, ঠিক আছে? তো আমি এখানে দিব হচ্ছে মাইনাসের জায়গায় দিব হচ্ছে প্লাস, আর প্লাসের জায়গায় আমি দিব হচ্ছে মাইনাস। এটা হচ্ছে আমার পিআইভি। পিআইভি, ঠিক আছে? তো এখন যদি আমি যদি আমি লুপ চালাই, তখন দেখবেন এখানে আসলাম প্লাস পিআইভি, এখানে আসলাম, এসে মাইনাস ভি নট ইকুয়াল টু 0, পুরো একটা লুপ করলাম। এখান থেকে আমার পিআইভি এর মান আসতেছে ভি নট
তার মানে পিআইভি এর মান আসতেছে হচ্ছে আমার ভি নট এর মান কত, পজিটিভের ক্ষেত্রে ভি নট এর মান পাইছিলাম হচ্ছে আমি 3.42, 3.42। এবার আমরা নেগেটিভের জন্য বের করি, একটার জন্য বের করলেই হয়। তো আপনারা লিখতে পারেন যে পজিটিভের জন্য পিআইভি এর মান ছোট। দেখেন এখানে ব্রেকডাউন ভোল্টেজ কি দেওয়া আছে, তো সেফ আর সেফ না, এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে এটা কি সেফ না সেফ না। এটার জন্য আমাদের লাগবে ব্রেকডাউন ভোল্টেজ। তো ব্রেকডাউন ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে। তো ব্রেকডাউন ভোল্টেজ মানে হচ্ছে কি, যে বলছে যে আপনার একটা সার্কিটের লিমিট আছে 4, আপনি যদি 4 এর একটু উপরে চলে যান বা 4 হন, তার মানে সার্কিটটা ব্লাস্ট করবে, ব্রেক করে ফেলবে। যখন ব্রেক করে ফেলবে সেটা আনসেফ হয়ে যাবে না। যদি আমার এখানে কম থাকে, লিমিটটা যদি আমার কম থাকে, তার মানে সেটাই সেফ। তো এখানে দিয়ে দিয়েছে পিআইভি এর মান দিছে হচ্ছে 4, আর আমি পিআইভি এর মান পাইছি হচ্ছে 3.47। তার মানে ব্রেকডাউন ভোল্টেজ 4 এর থেকে ছোট না, যেহেতু ছোট সেহেতু আমি লিখতে পারি সেফ, ঠিক আছে। পজিটিভের জন্য সেফ, বাট নেগেটিভের জন্য কিন্তু সেফ হবে না, কারণ নেগেটিভের জন্য হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে দেওয়া পাবো আমরা 4। আমি এখানে লিখতে পারি যে অ্যাট নেগেটিভ পিআইভি এর মান আমার হবে হচ্ছে 4, কিন্তু 4 তো 4 এর সমান না, রাইট। 4 কি গ্রেটার দেন 4, 4 কি 4 এর থেকে ছোট না, 4 4 এর থেকে ছোট না। সুতরাং আমি লিখতে পারি আনসেফ। সমান হওয়া যাবে না, ছোট হওয়া যাবে বাট সমান হওয়া যাবে না। তো এইটুকু কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন, তো মোটামুটি আমাদের সকল কোশ্চেন সলভ করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো আমরা কি করব, যেখানে আমরা কাট অফ ভোল্ট বা কাট অফ যে তারটা হয়ে যাবে, সেখানে আমরা পিআইভি এর মান বের করব। তিনটা নেগেটিভ মানে উল্টা করে দিব, পজিটিভের জায়গায় নেগেটিভ দিব আর নেগেটিভের জায়গায় আমরা পজিটিভ দিব। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে স্প্রিং 25 এর কোশ্চেনে। এবার যদি আমরা স্প্রিং 25 এর কোশ্চেনটা একটু সলভ করার ট্রাই করি, তো আমাদের দেখেন এটাকে একটু কনসেপ্ট দেওয়া আছে যে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ দিয়েছে 70, ঠিক আছে, এবং আমাদের এখানে গ্রাফও দিয়ে দিয়েছে। তো গত ট্রাইমিস্টারে আমাদের গ্রাফ দিয়ে দেওয়া ছিল না, বাট একটা হিংস দেওয়া ছিল যে অ্যামপ্লিটিউড 6, বাট এখানে আমাদের ডিরেক্ট গ্রাফ দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে সার্কিটটা আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা প্লাসের জন্য আঁকাবো, তারপরে আমরা মাইনাসের জন্য আঁকাবো। তো প্লাসের জন্য যদি আমি আঁকানোর ট্রাই করি, তার মানে আমি প্লাসে যাচ্ছি 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 এই দিকে যাবে, বাট এখানে মাইনাসটা বাধা দিচ্ছে। আমি প্লাস হয়ে আসতেছে, এ মাইনাস নেগেটিভ হয়ে আসছে, তার মানে এটা আমার ব্রেকডাউন হয়ে যাবে, এটা আমাদের কাট অফ হবে, এটা আমার চলবে না, ঠিক আছে। এবং এই যে আমাদের নিচে যে রেফারেন্স নোটটা, এটা কিন্তু আমাদের জিরো আছে। সুতরাং এই যে রেফারেন্স নোট আর এই যে রেফারেন্স নোট, আমি ইচ্ছা করলে এই রেফারেন্স নোটটাকে আমরা এর সাথে জোড়া লাগাই দিতে পারি, ঠিক আছে। কারণ এটার শিখর একই, আমি এই যে দুইটা শিখর দিছে বাট ওদের গোড়া একই, আমি দুইটাকে জোড়া লাগাই দিতে পারি না। সুতরাং আমরা এখানে কি করব, এই দুইটাকে জোড়া লাগাই দিব। তো আমাদের এটা থাকবে, এটা এখানে জোড়া লাগবে, আর এই দুইটা সেমই থাকবে। সুতরাং আমরা এখান থেকে একটা গ্রাফ যাবে, আমাদের এটা থাকবে, যেহেতু আইডিয়ালে আছে এখানে নিলাম, নেয়ার পরে আমাদের এখানে আছে 2.2 সেম। আর কি করব, এখান থেকে একটা চলে গেছে, অর্থাৎ এখান থেকে
একটা গেছে, আর এখান থেকে একটা চলে গেছে, এটা হচ্ছে আমাদের 2.2, এটাও সেম 2.2, আর এই জায়গায় থেকে একটা চলে গেছে। আর আমরা এই যে বাকিগুলোটা, এটা আমরা কি করবো, এর সাথে জোড়া লাগাই দিব, অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে জোড়া লাগাই 2.2, আর আমাকে এর মধ্যেই প্লাস মাইনাস ভি নট, আমি বারবার বলতেছি কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে প্লাস এখানে মানে, তখন তারটাকে আপনি এখানে নিয়ে যাবেন, তার মানে এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস, আমি এখানে প্লাস এখানে মাইনাস দিয়ে দিলাম। এবার আসি হচ্ছে মাইনাসের ক্ষেত্রে। তো মাইনাসের ক্ষেত্রে কি হবে, মাইনাসের ক্ষেত্রে আমার এখানে আসবে, বাট এটা চলবে, বাট এটা চলবে না। তো আমি সেম আগের মতো আমার এটা চলবে, এখানে একটা চলে যাবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এবং এটাকে আমরা জোড়া লাগাই দেবো এই জায়গায়, সেম জোড়া লাগাই দিলাম। এটা হচ্ছে আমাদের 2.2, এটাও আমাদের 2.2, এটাও আমাদের 2.2, এটাও আমাদের 2.2, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এখান থেকে সার্কিটটা কেমন জানো না? তো সার্কিটটাকে আমাকে কি করতে হবে, এখন সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করতে পারলে দেখবেন যে আমাদের কাছে একদম ইজি হয়ে গেছে। আমরা যদি সিম্পলিফাই করি, দেখেন এখান থেকে এই পর্যন্ত একটাই তার, রাইট? এখান থেকে এই পর্যন্ত একটাই তার, একটাই তার। এখন 2.2 আর এই 2.2 আছে প্যারালালে, আর আমরা জানি প্যারালালে সেম ভোল্টেজ প্রবাহিত হয়, রাইট? প্যারালালে সেম ভোল্টেজ প্রবাহিত হয় না, আমি কিন্তু বলে দিয়েছিলাম প্যারালালে কিন্তু সেম ভোল্টেজ প্রবাহিত হয়। তার মানে আমাদের দুইটা যতই থাকুক না, আমাদের যেহেতু ভোল্টেজটা বের করতে হবে, তো আমাদের এখানে কোনো ইফেক্ট পড়তেছে না, তো আমরা দুইটাকে কি করতে পারি, একটাতে কনভার্ট করতে পারি। তো 2.2 আর 2.2 যেহেতু প্যারালালে আছে, তাহলে 2.2 গুণন 2.2, 2.2 প্লাস 2.2, এটা কিন্তু প্যারালাল থেকে সূত্র। প্যারালাল থাকলে কিভাবে আপনারা সার্কিটটা সলভ করবেন, প্যারালাল। তো আমরাকে এই দুইটাকে 2. এটা আমাদের হয়ে যাবে 1.1। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে মিলে হয়ে গেল আমার 1.1, এটা হয়ে গেল হচ্ছে 2.2, এটা হয়ে গেল আমাদের 2.2, এটা হলো আমাদের 1.1 প্লাস মাইনাস ভি নট, প্লাস মাইনাস ভি। সেম ভাবে এখানেও সিম্পলিফাই করতে হবে, এই দুইটা মিলে আমরা একটাতে নিয়ে আসি, এটা হয়ে যাবে 1.1, দুইটাকে প্যারালাল থেকে নিয়ে আসেন, কারণ আমাদের, আমি কিন্তু বারবার বলতেছি আমাদের প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। এখানে 2.2, এটা 2.2, একটু কিন্তু সিম্পলিফাই করলাম, একটু ছোট হয়ে আসলো, তাই না? একে একটু আমরা আরো একটু সিম্পলিফাই করা যায় কিনা দেখি। তো দেখেন এটা একটা নোড, এটা একটা নোড, এটা একটা নোড, এখানে একটা তার চলে গেছে, আর এখানে চলে গেছে দুইটা তার, এখানে একটা তার চলে গেছে, এখানে চলে গেছে কয়টা তার, দুইটা তার, রাইট? তো আমি কিন্তু এখানে এইভাবে লিখতে পারি যে আমার এই বাম সাইডে গেছে একটা তার, একটা তার রেজিস্ট্যান্স, আর এই ডান সাইডে গেছে হচ্ছে দুইটা তার, একটা, দুইটা, এবং এই দুইটা জোড়া লাগছে, জোড়া লেগে এখানে চলে গেছে। এটা ছিল হচ্ছে আমার প্লাস মাইনাস ভি নট, অর্থাৎ উপরে প্লাস নিচে মাইনাস ভি নট। এটার মান ছিল 1.1, নিচে হচ্ছে 2.2, এখানে হচ্ছে 2.2।
আর আমার এখানে প্লাস মাইনাস ভিআই। সেম এখানেও, এখানে আছে একটা তার আসলো, এখানে একটা নোড, এখানে একটা নোড। এখন দেখেন এই বাম সাইডে অর্থাৎ এই যে ডান সাইডে গেছে হচ্ছে দুইটা, 1.1 আর 2.2, 1.1 আর 2.2। আর 1.1 এ হচ্ছে প্রথমে মাইনাস নিচে প্লাস, প্রথমে মাইনাস নিচে হচ্ছে প্লাস, এগুলো খেয়াল রাখতে হবে। আর এই ডান সাইডে গেছে শুধুমাত্র 2.2, 2.2। দেখেন তো এই যে সার্কিটটা, এই যে সার্কিটটা, এই সার্কিটটা কি আমাদের 253 এর মতো সেম সার্কিট না? দেখেন তো সেম সার্কিট না? একটু ভেবে দেখেন, এখানে ছিল একটা, এখানে ছিল দুইটা, এখানে ছিল দুইটা, এখানে ছিল একটা। তো সেম 25 এ এখানে ছিল দুইটা, এখানে আছে একটা, এখানে একটা, এখানে দুইটা। এটাকে আপনাদের সলভ করে দিতে হবে। তবু আমি সলভ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এখন আমরা কি করব, এখানে ভি নটের মান বের করব। তো আমরা একটা জিনিস এখান থেকে ইনশিওর হতে পারি, সেটা হচ্ছে এই ভি আইটা কোনো বাধা আছে না? বাধা নাই। ভি আইটা এখানে আসবে, আসার পরে এই দুইটা যেহেতু প্যারালালে আছে, তার মানে এর মধ্য দিয়েও ভিআই যাবে এবং এর মধ্য দিয়েও ভিআই যাবে, সেম যেহেতু আমাদের প্যারালালে আছে। তো আমাদের কি এর মধ্যে ভিআই বের করার কোনো কনসার্ন করতে হবে না? আমাদের কনসার্ন হতে হবে 1.1 এর মধ্যে ভি নট এর মান বের করতে হবে। তো এর দুইটার মধ্যে আমাদের ভোল্টেজ যাচ্ছে ভিআই, বাট আমাদের লাগবে হচ্ছে 1.1 এর মধ্যে ভি নট বের করতে হবে। তো ইউজ ভিডিআর করেন। তো ভিডিআর ইউজ করে ভি নট এর মান হবে, আমি যার মধ্যে ভোল্টেজ বের করতে চাচ্ছি সেটাই উপরে যাবে 1.1, আর বাকিগুলো নিচে আসবে 1.1 যোগ 2.2। আর আমাদের মূল ভোল্টেজটা কত যেন? ভিআই। মূল ভোল্টেজটা হচ্ছে আমার ভিআই। এই জায়গায় 1.1 ডিভাইড বাই 3.3 ভিআই পেয়ে গেলাম প্লাসের জন্য। এখন যদি আমি মাইনাসের জন্য বের করতে যাই, মাইনাসটা বের করতে হবে 1.1 এর জন্যই, 1.1 এর জন্যই মাইনাস ভি নট। তো আমি ইউজ করব ভিডিআর। আমি যার মধ্যে বের করব সেটাই উপরে যাবে 1.1, কিন্তু মাইনাস ভি নট হবে, কারণ আমি মাইনাস ভি নট এর মধ্যে বের করছি। 1.1 ডিভাইড বাই সেম 3.3 গুণন ভিআই। আমার এখানে আসতেছে হচ্ছে মাইনাস 1.1 ডিভাইড বাই, আমার এখানে ভি নট এর মান আসতেছে মাইনাস 1.1 ডিভাইড বাই 3.3 ভিআই। ভি নট এর মান বের করা শেষ। এবার আমরা বের করব হচ্ছে গ্রাফের মান। এবার যদি আমরা গ্রাফের মান বের করতে যাই, সেম জিনিস। আগে আমরা দেখবো আমাদের গ্রাফ কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, ভিআই এর গ্রাফ দেওয়া আছে। আমরা ভিআই এর গ্রাফটা একটু আমরা ড্র করি। এটা হচ্ছে আমাদের 170,
আর নিচে হচ্ছে -170। এখন আমাদের আঁকতে হবে ভি নটের গ্রাফ। সেম ভাবে আমরা এখানে একটু দাগ দিয়ে নিব। আমি যদি এখানে জিরো বসাই, তাহলে সম্পূর্ণটাই জিরো হবে। এখানে যদি আমি 170 বসাই, পজিটিভের ক্ষেত্রে যদি আমি ভি আই এর মান 170 বসাই, 101.1 গুণন 170 ভাগ 3.3, আমার আসবে হচ্ছে 56.67। তাহলে আমাদের আসবে হচ্ছে 56.67। 56.67 এখানে দিলাম, এখানে দিলাম, সেম ভাবে এখানে আসলো 56.67। এখানে দিতে পারি যে 170 যদি আমি বসাই, 1.1 ডিভাইড বাই 3.3 গুণন 170 আমার আসে হচ্ছে 56.67। সেম ভাবে আপনারা যদি এই মাইনাসের ক্ষেত্রে যদি আপনি জিরো বসান তাহলে জিরো পাবেন, যদি -170 বসান তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, এটা সেমই থাকবে, অর্থাৎ 56.67ই থাকবে। দেখেন এখানে আমি যদি -170 বসাই, ভি নট এর মান আসতেছে হচ্ছে -1.1 ডিভাইড বাই 3.3 গুণন -170, মাইনাসে মাইনাসে কাটা যাবে, তো আমার অ্যান্সার আসবে হচ্ছে 56.67। একটু মিল রাখার ট্রাই করবেন। ওকে, আমাদের গ্রাফ শেষ, 1 নাম্বারও শেষ, 2 নাম্বারও শেষ। 3 নাম্বারে বলছে যে পিআইভি এর মান বের করার জন্য। তো পিআইভি এর মান কোথায় থেকে হয় বলেন তো? আমি কিন্তু শিখিয়ে দিয়েছিলাম, পিআইভি এর মান সবসময় আমাদের যে সার্কিটটা বাদ গিয়েছে সেখানে হয়। তো আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে বের করি 3 নাম্বারের জন্য পিআইভি এর মান। তো আমাদের সার্কিটটা বাদ গিয়েছে এই জায়গায়, রাইট? এই জায়গায় সার্কিটটা বাদ গিয়েছে, সুতরাং আমাদের এই জায়গায় একটু কষ্ট করে পিআইভি লিখতে হবে। বাট প্লাস আর মাইনাস দিতে হবে না, যেহেতু ভোল্টেজ, তাহলে প্লাস মাইনাস কিভাবে দেব? যেটা হবে তার উল্টাটা। এই সাইডে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, তো আমি কি করব? এখানে মাইনাস দিব, এখানে আমি প্লাস দিব, এখানে আমি মাইনাস দিব, এখানে আমি প্লাস দিব। এখন যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, দেখেন মাইনাস পিআইভি প্লাস ভি নট, রাইট? মাইনাস পিআইভি প্লাস ভি নট, মাইনাস পিআইভি প্লাস ভি নট ইকুয়াল টু 0। এখানে আসবে হচ্ছে মাইনাস পিআইভি ইকুয়াল টু মাইনাস ভি নট, তো মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে পিআইভি ইকুয়াল টু, তো ভি নট এর মান যেন কত পেয়েছি? ভি নট এর মান পেয়েছি হচ্ছে আমরা 56.67। এখন আমাদের কমেন্ট করতে হবে এটা কি সেফ না আনসেফ। আগে দেখে আমাদের ব্রেকডাউন ভোল্টেজ কত দেওয়া আছে, এখানে ব্রেকডাউন ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 70, সুতরাং এটা কি সেফ না? কারণ 70 হচ্ছে ব্রেকডাউন, অর্থাৎ 70 এর উপরে গেলে হচ্ছে আমার ভেঙে যাবে, ব্রেক হয়ে যাবে, বাট 70 এর নিচে থাকলে অবশ্যই সেফ। সুতরাং আমরা এখানে বলতে পারি যে 56.67 হচ্ছে ছোট 70 এর থেকে, তার মানে সেফ। পেরেছেন? পারবেন না আপনারা? আমাদের কিন্তু দেখেন সবকিছু সেম, আমাদের শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে
যে আমরা একটু সার্কিটটাকে পজিটিভের জন্য আঁকাবো, নেগেটিভের জন্য আঁকাবো, তারপর একটু সিম্পলিফাই করে আমার দেখানো পথে আপনারা ভিডিআর ইউজ করে দেখবেন যে অনায়াসে সলভ করতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা এখন অল 2 4 3 কোশ্চেন সলভ করি। এই কোশ্চেনটাও সেম, একটু ডিফারেন্ট আছে। এই কোশ্চেনটা যদি একটু তাকাই, এই কোশ্চেন আর ওই কোশ্চেন সেমই ছিল, বাট এখানে একটা তার দেওয়া ছিল, এখানে একটা আইডিয়াল দেওয়া আছে। এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের সেম ভাবে আগে প্লাসের জন্য আঁকাবো, তারপর আমরা মাইনাসের জন্য আঁকাবো। তো আমরা ফার্স্টে প্লাসের জন্য আঁকাই, তারপর আমরা মাইনাসের জন্য। তো প্লাসের জন্য কি করব দেখেন, প্লাসে যখন আঁকাবো তো এই নেগেটিভ আছে, তার মানে এটা আমাদের বাদ যাবে, এটা আমাদের চলবে। তাহলে আমরা একটা কাজ করি, এখানে নিয়ে আসলাম, এই দিকে যাবে। কেন বাদ গেল? আমি পজিটিভে যাচ্ছি, এই ভদ্রলোক আমার মাইনাস দিয়ে নেগেটিভ দিয়ে আমাকে বাধা দিচ্ছে। এই দিকে যাবে, এটা তো আমাদের হবে না। তো আমার এই তারটা, এই যে গ্রাউন্ডের তারটা আমি এই তারের সাথে লেগে দিতে পারি, রাইট? তো আমি এই তারের সাথে লাগাইয়া দিলাম। আর যেহেতু এটাও নেগেটিভ, এখানেও নেগেটিভ আছে, তার মানে এর দিকেও কারেন্ট যাবে না, তার মানে এখানে শুধু ফাঁকা থাকবে। তো এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম 2.2, আর এখানে একটা সিলিকন ডায়োড আছে। তো আমি এখানে পজিটিভ, নেগেটিভ, সিলিকন ডায়োডের মান কত? 0.7। এখান থেকে এটা চলে গেল। সিম্পলি ভাবে আমি আঁকালাম, এই গ্রাউন্ডের সাথে লাগাই দিলাম। এটাও যেহেতু নেগেটিভ, তার মানে এটাও বাদ যাবে, সুতরাং আমি এটাও বাদ দিয়েছি। সুতরাং এখানে আমাদের 2.2, এখানে ছিল হচ্ছে প্লাস মাইনাস ভি নট, এখানে হচ্ছে আমাদের কত ছিল? 1.1। এটা হচ্ছে আমাদের 1.1। মাইনাসের জন্য আঁকাই, মাইনাসের জন্য কি হবে? মাইনাসের জন্য এটা বাদ যাবে, আর এটাও চলবে, এটাও চলবে, কারণ আমি মাইনাস দিয়ে যাচ্ছি, এটাও মাইনাসে আছে, তো মাইনাসে মাইনাসে সেম ভাই ভাই। তো এখানে মাইনাসে মাইনাসে সেম ভাই ভাই, ওই জন্য আমাদের চলবো। আমার লাস্টটা ক্লিয়ার। তার মানে আমাদের জার্মেনিয়াম চলবে, মাইনাস প্লাস। এখানে আমি এটা দিয়ে দিলাম, কারণ এটাকে আমি গ্রাউন্ডের সাথে লাগাই দিলাম। আইডিয়াল এর জন্য 0.1 বা 0 হতে পারে, না দিলেও চলে। 2.2, আমি যদি এখানে দেই, তার মানে এখানে আমার প্লাস, এখানে মাইনাস ই নট, এটা তো চলবে না। আমার এখানে আছে 1.1, 1.1, এখান থেকে চলে যাবে 2.2, আর এখানে একে আবার কি করতে হবে? সিম্পলিফাই করতে হবে না? সিম্পলিফাই, আমরা আবার সিম্পলিফাই করছি। একে যদি আমরা সিম্পলিফাই করতে যাই, দেখেন এখান থেকে এই পর্যন্ত একটা তার, একটা তার, বাট এখান থেকে এই পর্যন্ত একটা এইদিকে গেছে, একটা এইদিকে গেছে। তো আমরা একটা কাজ করি, এই তারের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, ওই জন্য দিলাম, এটার নাম দিলাম 1.1। এখানে গেলাম, আমাদের দুইটা তার যাবে। একটা তার গিয়েছে হচ্ছে এইদিকে, যেখানে আছে 2.2 প্লাস মাইনাস ভি নট, বাট এখানে কি আরেকটা তার আছে? হ্যাঁ, আরেকটা তার আছে, বাট এখানে ফাঁকা আছে, এদিকে গেছে। আর এখানে প্লাস মাইনাস 0.7, এখানে এইদিকে চলে গেছে। সেম এই ক্ষেত্রেও এখানে আমি চলে গেলাম,
এইদিকে দুইটা তার গেছে, একটা হচ্ছে মাইনাস প্লাস জার্মেনিয়াম 0.3 এখানে আসলাম। আর এখান থেকে এই পর্যন্ত এটা একটা তার, এই যে দুইটা তার, একটা তারের মধ্যেই দুইটা রেজিস্ট্যান্স, একটা তারের মধ্যেই আমার দুইটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে 1.1 আর একটা হচ্ছে 2.2। এখানে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস, এখানে চলে গেল, চলে যাওয়ার পরে 2. আমরা কিন্তু সিম্পলিফাই করে নিলাম এই গ্রাফ থেকে। এবার আমরা একটু এখানে আসি, সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সের মধ্যে যদি ভোল্টেজ বের করতে যাই, অবশ্যই আমার আয়ের মান জানা লাগবে না। একটা রেজিস্ট্যান্সের মধ্যে ভি ইকুয়াল টু আইআর, কারণ রেজিস্টারের সাথে আয়ের একটা সম্পর্ক আছে। কিন্তু এখানে যেহেতু আমার শর্ট সার্কিট হয়ে গিয়েছে, এখানে তো কোনো কারেন্টই এখানে যাবে না, কোনো কারেন্টই প্রবেশ করবে, যেহেতু কোনো কারেন্টই যাবে না সেহেতু আমার ভোল্টেজও থাকবে না। আমি এখানে লিখতে পারি যে আই ইকুয়াল টু 0, তার মানে ভি নট ইকুয়াল টু এখানে 0, এর ভি নটের মধ্যে কোনো কারেন্ট যাবে না। সেম ভাবে এই জায়গায় দেখেন, এই জায়গায় কিভাবে বের করবেন, তো দেখেন এই দুইটা কিসে আছে, প্যারালালে আছে, রাইট। আমরা কিন্তু সার্কিটের প্রবলেম সলভ করেছি, যেমন ধরেন এই ধরনের সার্কিটে আপনাকে শুধুমাত্র বললো আচ্ছা এই দুইয়ের মধ্যে কতটুকু ভোল্টেজ আছে, বা দুইয়ের মধ্যে আয়ের মান বের করো, এইটুকু বললো যে আপনারা শুধু দুইয়ের মধ্যে আয়ের মান বের করেন। এটা একটা সিম্পল ওয়ে আছে না দুইয়ের মধ্যে আয়ের মান বের করা। আমরা কি জানি যে আই ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, রাইট। আর এর মান জানি হচ্ছে 2 ওহম, বাট ভি এর মান জানবো কিভাবে? এখানে আমরা কিন্তু জানি যে প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়, প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। সুতরাং সিলিকন হচ্ছে 0.7, তার মানে আমরা অনায়াসে বলতে পারি যে এখানে আমার 0.7 ভোল্টেজ প্রবাহিত হচ্ছে, তাই নয় কি? অবশ্যই কিন্তু এটাই আমরা শিখেছি, প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়, তার মানে আমার এখানে ভোল্টেজ চলে আসে 0.7। তখন আমরা ইজিলি আয়ের মান বের করতে পারতাম, কারণ প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়। বারবার আমি কিন্তু আমার মুখের থেকে কিন্তু বারবার শুনতে পাচ্ছেন প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়, কারণ এটা কনসেপ্ট লাগবে, প্রচুর কাজে লাগে। তার মানে দেখেন এই দুইটা যেহেতু প্যারালালে আছে, তার মানে আমি কিন্তু বলতে পারি না যে এই দুইটার মধ্যে দিয়ে আমার ভোল্টেজ এখন ভিআই যাচ্ছে না, ভিআই যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে 0.3 ভোল্ট। এখন আর কিন্তু ভিআই যাচ্ছে না, এখন যাচ্ছে হচ্ছে 0.3 ভোল্ট এই দুইটার মধ্য দিয়ে, কারণ এটা কি আছে, প্যারালালে আছে। এখন আমরা যদি ভি নট এর মান বের করতে যাই, তো আমরা জানি যার মধ্যে ভোল্টেজ বের করতে যাব, অর্থাৎ 2.2 এর মধ্যে আমরা ভোল্টেজটা বের করতে হবে, সেটাই উপরে যাবে, অর্থাৎ 2.2, নিচে হবে 2.2 যোগ 1.1, এই দুইটার যোগফল গুণন 0.3। এখন আর ভিআই যাচ্ছে না, এখন যাচ্ছে 0.3, এখন হবে হচ্ছে 2.2, এটা হবে হচ্ছে 3.3 গুণন 0.3। তো আমরা যদি এখন এটাকে বের করতে যাই, 2.2 গুণন 0.3 ডিভাইড বাই 3.3, আমাদের অ্যান্সার আসবে 0.2, 0.2।
সেম ভোল আমার এই সাইডে থাকবে, এখানে থাকবে প্লাস, এখানে থাকবে মাইনাস। দেখেন যখন আমি এটা এখানে দিব তখন এখানে থাকবে প্লাস, এখানে থাকবে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। দেখায় এটাই, এখানে মাইনাস, এখানে প্লাস। এটা ভুল হয়েছে এই জায়গায়, এখানে হবে হচ্ছে এখানে মাইনাস, এখানে প্লাস। একটু ঘুরান এটা, যদি আমি এখানে যদি আমি এরকম দেই, এখানে মাইনাস, এখানে এরকম না, এটাকে এদিকে যদি সোজা করি, টান দিয়ে একটু সোজা করেন, দেখেন এখানে মাইনাস, এখানে প্লাস, মানে এখানে মাইনাস, এখানে প্লাস। তার মানে আমার এই জায়গায় এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। ঠিক আছে, এটা একটু ভুল করে না। সুতরাং আমার এখানে আসতেছে হচ্ছে -0.2। দেখেন আমি ভিন্নটের মান পাইলাম 0, ভিন্নটের মান 0, কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু কনস্ট্যান্ট, রাইট? কনস্ট্যান্ট, এটাও কিন্তু কনস্ট্যান্ট। এখন এর গ্রাফটা কেমন হবে? কনস্ট্যান্ট ভ্যালুর জন্য গ্রাফ কেমন হয়? আমাদের গ্রাফ দেওয়াই আছে এখানে 100 গ্রাফ, এই যে 100 গ্রাফ দেওয়া আছে সাইন ওয়েভের। সুতরাং আমরা ভিআই এর জন্য যদি গ্রাফ আঁকাতে যাই, ভিআই এর জন্য আমাদের গ্রাফ হবে 170, নিচে হবে 170 -170। এখান থেকে আমরা টান দেব, তো দেখেন এখন আমাদের যোগ বিয়োগ করা লাগতেছে না, কারণ আমি জানি কনস্ট্যান্ট। তাহলে ভি নট এর মান পজিটিভের জন্য 0, পজিটিভের জন্য ভি নট এর মান 0, তার মানে আমার এখানে 0। পজিটিভের জন্য আমার এখানে 0, আর নেগেটিভের জন্য, এই নেগেটিভ পোর্শনের জন্য আমার ভি নট এর মান হচ্ছে -0.2, কনস্ট্যান্ট। -0.2, -0.2, এটা হচ্ছে আমাদের ভি নট এর গ্রাফ। ঠিক আছে, এইদিকে থাকবে মেবি টাইম, এদিকে থাকবে হচ্ছে ভি নট, টাইম, এখানে থাকবে হচ্ছে ভি। এইভাবে একটু আপনারা দিয়ে নিন, কেমন? এখন আমরা আসি হচ্ছে পিআইভি এর মান। তো আমি জানি কি বলেছিলাম, পিআইভি এর মান সবসময় কই যেন হয়? বাদ দেওয়া সার্কিটে হয়ে যায় পিআইভি এর মান। পিআইভি এর মান সবসময় বাদ দেওয়া সার্কিটে হয়ে যায়। তো আমার এখানে বাদ চলে গেছে, আর এখানে বলে দিছে যে সিলিকন ডায়োডের ক্ষেত্রে পিআইভি এর মান বের করো। ইফ দ্য ডায়োড ক্যান withstand a maximum reverse voltage of 18 ভোল্ট, রিভার্স ভোল্টেজ অর্থাৎ মাইনাসের ভোল্টেজ আসতে পারে, দেন এক্সপ্লেইন হোয়াট ইজ দ্য সার্কিট ইজ সেফ অর নট। সার্কিট কি সেফ আর কি সেফ না? রিভার্স বলতে -18 আসতে পারে, রিভার্স বলছে তার মানে হচ্ছে মাইনাস আসতে পারে এই জায়গায় পিআইভি মান। পিআইভি মান কিন্তু অলওয়েজ পজিটিভ আসবে, যখন বলে দেবে রিভার্স তখন নেগেটিভ আসতেও পারে। তো এই জায়গায় আমার সিলিকন ডায়োডের ক্ষেত্রে এখানে ছিল পজিটিভ, এখানে ছিল নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আমি একটু জুম করাই আপনাদের দেখানোর জন্য। এই যে এখানে ছিল পজিটিভ আর নেগেটিভ, আমার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এখানে হয়ে যাবে নেগেটিভ, এখানে হয়ে যাবে পজিটিভ। আমি যদি এখানে লুপ চালাই তাহলে আমি দেখতে পাবো এই জায়গায় মাইনাস পিআইভি
মাইনাস পিআইভি, এখানে আসলাম, এখানে দেখতেছি যে 2.2 এর মধ্য দিয়ে কোনো ভোল্টেজ পাচ্ছি না, বাট আচ্ছা ধরলাম, এখানে ধরলাম একটা ফাঁকা রাখি, প্লাস ভি নট, এর মধ্যে ভোল্টেজটা হচ্ছে ভি নট ইকুয়াল টু 0। তো 2.2 এর মধ্যে কোনো ভোল্টেজ পাচ্ছি না, তো 2.2 এর মধ্যে আমাকে ভোল্টেজ বের করতে হবে না? তো এই 2.2 এর মধ্যে ভোল্টেজটা বের করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। 2.2 এর মধ্যে ভোল্টেজটা বের করার জন্য আমার এর হেল্পটা লাগবে। দেখেন 2.2 এর মধ্যে আমার ভোল্টেজটা লাগবে, এর নাম দিলাম হচ্ছে V1, তাহলে আমার V1 এর মান লাগবে। তো V1 এর মান বের করার জন্য আমরা কি চালাতে পারি, এখানে প্লাস মাইনাস VI আছে, আমরা এখানে একটা লুপ চালাতে পারি, কেভিএল অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে কেভিএল যে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি হবে, এখানে হবে -0.3, দেখেন তো 0.3, কেভিএল অ্যাপ্লাই করলাম বাহির সাইডে, এখানে হবে -0.3, -0.3, এখানে আসলাম প্লাস ভিআই বা V1, এখানে আসলাম মাইনাস ভিআই ইকুয়াল টু 0। এই জায়গায় -0.3 প্লাস V1 মাইনাস, তো ভিআই এর মান জন্য কত, মাইনাসের ক্ষেত্রে হচ্ছে -100, তার মানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস 100 ইকুয়াল টু 0। এখান থেকে আমি পেতে পারি ভিআই এর মান হচ্ছে -99.7, তাই না? তো এখানে এই মানটা আমি এই জায়গায় অ্যাপ্লাই করব। আমি যখন অ্যাপ্লাই করি মাইনাস পিআইভি প্লাস, এখানে হবে মাইনাস -99.7 প্লাস ভিনটের মান কত জানো, ভিনটের মান আমরা পাইছিলাম মাইনাসের ক্ষেত্রে -0.2, -0.2 ইকুয়াল টু 0। তো আমি পেতে পারি মাইনাস পিআইভি এর মান ইকুয়াল টু পজিটিভ 99.9, খাতা রাখেন 9। আমি এখান থেকে পিআইভি এর মান পেতে পারি রিভার্স -99.9। তাহলে বলেন তো এই জায়গায় ম্যাক্সিমাম যে রিভার্স ভোল্টেজ বলে দিয়েছে 18, বাট এখানে ম্যাক্সিমাম রিভার্স ভোল্টেজ 99.9, এটা কি সেফ না আনসেফ? অবশ্যই এটা হবে হচ্ছে এটা কিন্তু ডিফারেন্ট ছিল। আর প্রথমে কনস্ট্যান্ট ভ্যালু পাইলাম I ইকুয়াল টু 0, কোনো কারেন্ট যাবে না, 0 পাইলাম। সেকেন্ডে আমরা দেখলাম যে প্যারালালে ভোল্টেজ সেম প্রবাহিত হয়, তার মানে ওখানে 0.3 আছে, মানে কি এর মধ্যে 0.3 ভোল্টেজ আছে, তখন আমি আর ভিআই নিলাম না। সবসময় যে ভিআই এর মান নিতে হবে তার কোনো কথা নেই বা গ্যারান্টি নেই, কিছু সময় আপনাকে এরকম ভোল্টেজ দিয়ে দিতে পারে যেটা প্যারালালে থাকে, তখন আপনাকে এই ভোল্টেজ কিন্তু ইউজ করতে হবে। কারণ আমি এখানে যখন 0.3 ভোল্টেজটা ইউজ করেছি, এক্ষেত্রে আমাদের কনস্ট্যান্ট মান এসেছে। সেম ক্ষেত্রে রিভার্স ভোল্টেজও দেওয়া থাকতে পারে, সেখানে কিন্তু আপনাকে বের করে দেখাতে হবে। আবার এখানে দেখলেন যে রিভার্স ভোল্টেজে আমার শুধু ভি নট এর মান জানা আছে, পিআইভি এর মান আমাকে বের করতে হবে, বাট 2.2 এর জন্য তো আমার ভোল্টেজ দেওয়া নাই, সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু আমি এখানে ভোল্টেজটা বের করে নিলাম। তো এইভাবে কিন্তু কোশ্চেন আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা চলে যাব সামারে 242 এর কোশ্চেন। এখন যদি আমরা সামার 242 এর কোশ্চেন চলে যাই, সেম আমরা পজিটিভের জন্য বের করব, নেগেটিভের জন্য বের করব। তো পজিটিভের যখন আমরা বের করব তখন এই D1টা কাজ করবে না, D2টা কাজ করবে।
আমরা আসলাম এই জায়গায়, এখানে 2.2, সেম ভাবে এখানে 6.8, এখানে আসবে আইডিয়াল যেহেতু না লিখলেই চলবে, এখানে আছে এটা হচ্ছে 2.2, এখানে হচ্ছে প্লাস মাইনাস ভি নট, এখানে একটা চলে গেছে। সেম মাইনাসের ক্ষেত্রেও, মাইনাসের ক্ষেত্রে এখন এটা চলবে বাট এটা চলবে না। এখানে আসলাম, এখানে আসলাম, এখানে এটা হচ্ছে প্লাস মাইনাস ভি নট, এটা হচ্ছে 2.2, এটা তো চলবে না, আমার এটা চলতে হবে, এটা হলো 2. তো মোটামুটি আমাদের আঁকানো শেষ। এবার আমাদের কি করতে হবে? সিম্পলিফাই। আমরা যদি এখন সিম্পলিফাই করতে যাই, এখান থেকে এই পর্যন্ত একটাই তার, তো আমি একটাই তার নিলাম। এখান থেকে দেখতেছি এই পর্যন্ত দুইটা তার চলে গেছে, এখান থেকে এই পর্যন্ত দুইটা তার, আমি দুইটা তার নিলাম, নিয়ে একটা তারের মধ্যে গেছে হচ্ছে 6.8, আরেকটা তারের মধ্যে গেছে 2.2। তারের মধ্যে গিয়েছে 6.8, আরেকটা তারের মধ্যে গিয়েছে 2. আর এখানে ছিল প্লাস মাইনাস ভি, এটা হচ্ছে আপনার 2.2। সেম ভাবে এই জায়গায় এখানে একটা তার, দুইটা তার চলে গেছে, এই তারের মধ্যে 6.8 আর এই তারের মধ্যে 2.2, বাট এখানে মাইনাস এখানে পজিটিভ, এখানে মাইনাস এখানে পজিটিভ, এটা হচ্ছে 6.8 ই নট, এটা হচ্ছে 2.2, আর এখানে হচ্ছে আমার 2.2, আর এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস আই, থাকবে হচ্ছে প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভের জন্য আঁকাইলাম। এখন আমাদের ভি নট বের করার পালা। বাট এখানে দেখেন বাধা আছে, আমি বলেছিলাম আগে কোনো বাধা ছিল না, বাট এখানে কিন্তু বাধা আছে, সেম এখানেও কিন্তু বাধা আছে। তার জন্য আমাকে কি করতে হবে? দুইটাতে কনভার্ট করতে হবে, দুইটাতে কনভার্ট করতে হবে, বাধা আছে। তো আমরা জানি এই দুইটার মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে, তাই না? মানে 6.8 এর মধ্যে যে ভোল্টেজ যাবে 2.2 এর মধ্যেও সেমই ভোল্টেজ যাবে। সুতরাং এই দুইটাকে যদি আমি এক করে ফেলে কোনো কি প্রবলেম আছে? হ্যাঁ বলেন। কারণ আমি জানি দুইটার মধ্যে সেম ভোল্টেজ যাবে, তো আমি যদি তিনটাকে একসাথে, আমার জন্য সহজ হয়ে যাবে না বিষয়টা। তো আমি এইটা করব যে আমার মধ্যে দুইটার মধ্যে সেম ভোল্টেজ প্রবাহিত হবে, তাহলে আমি এই দুইটাকে একটাতে নিয়ে আসি। তো আমি এখানে 2.2 রাখলাম, আর এই দুইটাকে আমি একটাতে কনভার্ট করব। তো 6.2 গুণন 2.2, 6.8 গুণন 2.2, 6.8 প্লাস 2.2, 6.8 গুণন 2.2 ভাগ 6.8 যোগ 2.2, আমাদের আসে হচ্ছে 1.67। 1.6, আমি 1.67 লিখলাম। আর এখানে আমার প্লাস মাইনাস পজিটিভ, যে প্লাস মাইনাস ভি। এখন আমরা ইজিলি ভিডিআর ইউজ করতে পারবো না, ইজিলি কিন্তু ভিডিআর ইউজ করতে পারবো। এই জায়গায় দুইটা আছে এবং সিরিজে আছে, তাহলে আমরা ভিডিআর ইউজ করে ভি নট এর মান পাবো। আমি যার মধ্যে ভোল্টেজ বের করবো সেটাই উপরে যাবে, অর্থাৎ 1.67 উপরে যাবে, আর নিচে 1.67 যোগ 2.2, এবং আমাদের মূল ভোল্টেজ কত? এই মূল ভোল্টেজ হচ্ছে আমার ভিআই, এবং আমার ভিআই এর মান যে কিছু হতে পারে, 0 হতে পারে, 2 হতে পারে, 100 হতে পারে, সেটা আমরা ওই গ্রাফ অনুযায়ী আমরা আঁকাবো।
মাঝে মাঝে কিন্তু কনস্ট্যান্টও হয়, আমরা কিছু প্রবলেম সলভ করেছিলাম, 0 ছিল, -0.2 ছিল, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। $3.87 গুণন PI। এবার আমাদের মাইনাসের ক্ষেত্রে বের করতে যাই, মাইনাসের ক্ষেত্রে দেখেন তো সেম জিনিস না, এখানে 2.2 আছে, এখানে 6.8 আছে, এখানে 2.2 আছে, এখানে শুধু কি হবে জানেন, এখানে শুধু হবে হচ্ছে এই মাইনাসের জায়গায় এই প্লাস ছিল, তো এখানে হয়ে যাবে শুধুমাত্র মাইনাস। এগুলো পরীক্ষা হবে দুইটা যা করতে যায় না, দেখেন বুঝেন, চালাকি, ঠিক আছে, চালাকি করতে হয়। তো এখানেও দেখেন 6.8, এখানেও 6.8, এখানে 2.2, এখানে 2.2 সেম ছিল, শুধু এখানে এখানে সামনে দেওয়া পিছনে দেওয়া কোনো ম্যাটার করে না, এখানে মাইনাস এখানে প্লাস, এখানে প্লাস, শুধুমাত্র এখানে কি হবে, ই নট ইকুয়াল টু -1.67 ডিভাইড বাই 3.87 গুণন বিআই, মাইনাসটা চলে আসবে, বের করলেন। আপনারা এখানে এটাও করতে পারেন, এই যে এখানে নিলাম, এখানে আসলো 1.67 মাইনাস প্লাস ভি নট, আর এখানে 2.2, আমাদের আত্মার সুবিধার জন্য ভাইয়া কিভাবে বুঝালো, ঠিক আছে, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস, আমাদের এর মধ্যে বের করতে হবে ভি নটের মান, আমরা এইভাবে কিন্তু বের করেছি। এবার আমাদের ভি নটের মান বের করা শেষ, এবার আমাদের গ্রাফ আঁকানোর পালা, আমরা এবার গ্রাফ আঁকাবো। আমরা যদি এবার গ্রাফ আঁকাতে যাই, আগে দেখবো আমাদেরকে গ্রাফ দেওয়া আছে না দেওয়া না, তার মানে আমাদের গ্রাফ যেহেতু দেওয়া নাই, সেহেতু আমাদের একটা হিংস দেওয়া অবশ্যই থাকবে, অ্যামপ্লিটিউডের মান দেওয়া থাকবে, এখানে বলে দিয়েছে যে ভি আই 10 sin 2πt, এগুলো কি ফিজিক্সে পড়েন নাই, এ ওমেগা, এ সাইন ওমেগা টি, এটা কিন্তু এক্স টি এর মান, তাই না, এ ওমেগা সাইন টি, তাহলে এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, আর আমাদের কি লাগবে, অ্যামপ্লিটিউডের মানে লাগবে, তো আমাদের অ্যামপ্লিটিউডের মান কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, সুতরাং আমাদের এই জায়গায় 10, তার মানে আমাদের ভিআই এর গ্রাফটা হবে এখানে থাকবে 10, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবার আমরা ভি জিরোর মানের গ্রাফ আঁকাবো, আমরা এই অনুযায়ী একটা দাগ দিলাম, এই অনুযায়ী একটা, দেখেন এখানে জিরো, পজিটিভের ক্ষেত্রে দেখি জিরো বসালে তো জিরোই আসতেছে, আর আমি যদি 10 বসাই, এই ভি এর মান যদি আমি 10 বসাই, যদি 10 বসাই, তাহলে 1.67 গুণন 10 ভাগ 3.87, আমাদের আসবে হচ্ছে 4.31, 4.31, তো এখানে 4.31 দিয়ে যাবে, সেম এখানে যদি -10 বসাই, তো এই যে মাইনাস মাইনাস কাটা যাবে, এটা যেহেতু সেমই, সুতরাং এখানেও সেম জিনিসই থাকবে, সেটা হচ্ছে -3.31, শেষ, সময় লাগলো বেশি। এবার আমরা পিআইভি এর মান বের করার ট্রাই করি, পিআইভি এর মান, পিআইভি এর মান কোথায় হয় জানো, সবসময় আমাদের বাদ দেওয়া যে সার্কিটটা আছে সেখানে হয়, বাদ দেওয়া সার্কিটে, তো আমার সার্কিটটা বাদ গিয়েছিল কোথায়, এই জায়গায়, তো আমি যদি এই জায়গায় আমি যদি এই জায়গায় দাগ দিয়ে নেই, তো এখানে দেখতে হবে যে এখানে ছিল মাইনাস,
তো এখানে আমাদের পিআইভি এর মান বের করতে হবে। তো এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, তার মানে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, রিভার্স, অর্থাৎ হচ্ছে উল্টাটা। আমি যদি এখানে লুপ চালাই, আমি কি দেখতে পাই না যে এখানে 2.2 এর মধ্যে একটা ভোল্টেজ যাচ্ছে, V1 দিলাম, আমার এখানে কি হবে বলেন তো, যে পিআইভি মাইনাস ভি নট প্লাস পিআইভি, সরি প্লাস V1। তো এই যে 2.2 এর মধ্যে কি ভোল্টেজ আমাদের জানা আছে? জানা নাই। তাহলে আমাদের জেনে নিতে হবে। কিছুক্ষণ আগে যে প্রবলেমটা সলভ করলাম, এই যে জেনে নিয়ে প্রবলেম সলভ করলাম না, এটাও কিন্তু সেম কোশ্চেন, আপনাকে জেনে নিয়ে প্রবলেমটা সলভ করতে হবে। তো জেনে নিয়ে যেহেতু প্রবলেমটা সলভ করবেন, তো আমাদের এটা জানার জন্য আমাদের হেল্প লাগবে কার বলেন? আমাদের হেল্প লাগবে হচ্ছে এই যে এই ভদ্র মহোদয়। এই ভদ্র মহোদয়ের হেল্প লাগবে। আমরা কি করব ওই ভি এর মান বের করার জন্য? আমরা ইউজ করব হচ্ছে কেভিএল। আমরা যদি ধরলাম এর মধ্যে V1 আছে, তাহলে আমরা এখানে ইউজ করলাম মাইনাস ভি নট, মাইনাসে প্রবেশ করছে মাইনাস ভি নট প্লাস V1 মাইনাস VI ইকুয়াল টু 0। ভি নট এর মান কত পাইছিলাম? ভি নট এর মান একটু বের করি, 170 এর জন্য 4.3, 4.3 মাইনাস 4.3 হবে, কারণ ভি নট এর মান আমরা পাইছিলাম হচ্ছে 4.3, তার আগে মাইনাস, তার মানে মাইনাস 4.3 প্লাস V1 মাইনাস VI এর মান কত? VI এর মান হচ্ছে, আমি কি এটা কিছুর জন্য বের করতেছি, মাইনাস VI মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, ধরলাম 10 মাইনাস 10। কেন মাইনাস 10 নিলাম বলেন তো? কারণ এখানে ভিআই, আর এই ভিআইটা কার? ভিআইটা মাইনাসের, মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে ভিআই ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 10 মাইনাস 4.3 ইকুয়াল টু 0, তার মানে আমার ভিআইটা হবে মাইনাস 6.7, 5.7, 5.7 মাইনাস 5.7। ভি ওয়ান এর মান পেয়ে গেলাম, সরি ভি ওয়ান এর মান, V1 এর মান পেয়ে গেলাম হচ্ছে মাইনাস 5.7, 5 4 9, 7 3 10। এখন আমরা পিআইভি এর মান মাইনাস ভি নট এর মান পেয়ে গেলাম হচ্ছে, ভি নট এর মান পাইছিলাম হচ্ছে 4.3 প্লাস V1 এর মান পাইলাম হচ্ছে মাইনাস 5.7 মাইনাস 5.7 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পিআইভি এর মান পেতে পারি, কত হবে? 4.3 যোগ 5.7, 10 ইকুয়াল টু 10। পিআইভি এর মান পেলাম কত? 10। সেম কনসেপ্ট আগের মতোই, আমরা যেভাবে আগের ইয়েতে বের করছিলাম, এই যে এই জায়গায় যেভাবে বের করলাম, সেম ভাবে আমরা এখানে কেভিএল ইউজ করেছি। কেভিএল ইউজ করে ভি নট এর মান বসাইছি হচ্ছে মাইনাস ভি নট এর মান পাইছিলাম হচ্ছে 4.3 প্লাস V1 মাইনাস VI এর মান পাইছিলাম হচ্ছে, মাইনাসের জন্য যেহেতু করতেছি, তার মানে হচ্ছে মাইনাস 10।
আর মাইনাসের জন্য করতেছি, মাইনাস তো মাইনাস থাকবেই, আর ভিআই এর মান হচ্ছে -10, ওই জন্য আমরা -10 বসাইছি, মাইনাসের জন্য যেহেতু আমরা এই গ্রাফটা আঁকাচ্ছি। এগুলো কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়, মনে রাখতে হবে। এখন দেখি আমাদের ব্রেকডাউন ভোল্টেজ কত দেওয়া আছে। তো আমাদের ব্রেকডাউন ভোল্টেজ দেওয়া আছে 15। ঠিক আছে, আমাদের দেওয়া আছে 15। আমরা ইজিলি এখানে বলতে পারি এটা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এটা আমরা বলতে পারি safe। তো আশা করি যে আপনারা পারবেন এইভাবে টাইপের কোশ্চেন গুলো। আমি কিন্তু খুবই ধাপে 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 করতে প্রবলেম আসতে পারে সেই অনুযায়ী কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু ভুল করা যাবে না। এই পর্যন্ত আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করলাম। যেমন যদি বাধা থাকে তাহলে আমরা কি করলাম, এই দুইটাকে একটাতে নিয়ে আসলাম সেম ভাবে। আরেকটা প্রবলেম সলভ করলাম কেমন, যদি আমাদের এই যে এরকম ভোল্টেজ দেওয়া থাকে 0.3, তার মানে আমাদের তখন আর ভিআই নেওয়া যাবে না, প্যারালে আছে, তার মানে ওই ভোল্টেজটা এই দুইটার মধ্যে পার হবে, এরকম একটা প্রবলেম সলভ করলাম। সেম ভাবে আমরা কি প্রবলেম সলভ করলাম, যে যদি আমাদের মধ্যে বাধা না দেওয়া থাকে তাহলে আমরা ভিআই দিয়েই করতে পারি ডিরেক্ট, এবং আমরা সলভ করলাম কেমন, ওই সেম ভাবে প্রবলেম সলভ করেছি। সুতরাং এই কয়টা বিষয় কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এখন আমরা প্রবলেম সলভ করব হচ্ছে 241 এ। 241 এর আগে যাওয়ার আগে আমরা এই প্রবলেমটা সলভ করি, 233 প্রবলেমটা সলভ করি। 233 প্রবলেমটা যদি আমরা সলভ করতে যাই, সেম জিনিস আমাদের প্লাসের জন্য একটা গ্রাফ আঁকাতে হবে, মাইনাসের জন্য একটা গ্রাফ আঁকাতে হবে। তো প্লাসের জন্য আমি যখন গ্রাফ আঁকাবো তখন আমার এটা কাজ করবে না, এটা কাজ করবে। আইডিয়াল যেহেতু দিয়ে দিতে পারি। আর এটাকে আমরা কি করব, এটার সাথে আমরা এটা লাগাই দিব, তার মানে আমাদের এরকম থাকবে। এখানে আমাদের থাকবে হচ্ছে 2.2 কিলো ওহম, এখানে থাকবে হচ্ছে প্লাস মাইনাস ভি নট, সেম ভাবে এই জায়গায় থাকবে 2.2, আর এই জায়গায় থাকবে 2.2। এখান থেকে একটা চলে মাইনাসের জন্য সেম, মাইনাসের জন্য এটা কাজ করবে না, আমাদের এটা কাজ করবে। এখানে আসলাম, সেম, এখানে আছে হচ্ছে 2.2, বাট এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস নট, সবগুলো 2.2। এবারে আমরা একটা সিম্পলিফাই করে নিই। একে যদি আমরা সিম্পলিফাই করে নেই, এই পর্যন্ত একটা তার যাচ্ছে, একটা তার যাচ্ছে, এখানে দুইটা তার চলে গেছে, দুইটা তার চলে গেছে। একটা তারের মধ্যে 2.2 আর 2.2 দুইটা, একটা তারের মধ্যে দুইটা রেজিস্ট্যান্স, একটা তারের মধ্যেই দুইটা রেজিস্ট্যান্স, অর্থাৎ 2.2 2.2, এখানে হচ্ছে প্লাস মাইনাস ভি নট, আর এই সাইডে একটা রেজিস্ট্যান্স যেটা হচ্ছে শুধুমাত্র 2.2 2.2, আর এখান থেকে সেম ভাবে এটা যদি আমি করতে যাই, এখান থেকে এই পর্যন্ত একটাই, আবার এখান থেকে এই দিকে দুইটা চলে গেছে, একটা হচ্ছে 2.2 নিয়ে, আর একটা তার হচ্ছে 2.2 2.2 নিয়ে। সেম ভাবে একটা তার হচ্ছে 2.2 নিয়ে, আর একটা তার এই সাইডের তার এটা হচ্ছে 2.2 নিয়ে আবার 2.2। আমার এখানে হচ্ছে মাইনাস প্লাস 2.2, এটা হচ্ছে ভিন্ন, এখানে হচ্ছে 2. এখন দেখেন তো এই কোশ্চেনটাকে আমি, এই ধরনের কোশ্চেন আমি সলভ করে দেই নাই। সেম ভাবে দেখেন এই ধরনের কোশ্চেনে দেখেন কত সলভ করে দিয়েছি।
এটা ছিল, এই যে এটা ছিল, এই কোশ্চিন আর ওই কোশ্চিন সেম জিনিস। এই যে সামার ফল ফল, এই কোশ্চিনটা এই পোর্শন থেকে, এই পোর্শন থেকে সেম দেখেন, এখানেও দুইটা আছে, শুধু এখানে 1.1 এর জায়গায় 2.2 আছে ওই জায়গায়, ঠিক আছে। এখানে 1.1 এর জায়গায় আছে কি 2.2। তাছাড়া এটা সেম কোশ্চিন। তো এটা আপনাদের বাড়ির কাজ, নিজে না করলে আমাকে দেখাতে চাবেন না। তো এটা দেখেন, এখানে 1.1 ছিল, এখানে শুধু 2.2 আছে। এটা আপনারা হোমওয়ার্ক নিজেরা করে আমাকে দেখাবেন। আমার ডিসকর্ড লিংকটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি, লিংকে ডিসকর্ডে যে কোনো প্রবলেম আমাকে সলভ মানে দিতে পারেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করবো। আপনাদের হোমওয়ার্ক, এটা যদি করতে পারেন দেখবেন যে সবগুলো বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারতেছেন। এটা কিন্তু হুবহু সেম, শুধু আপনাদের এখানে 2.2 যা শুধু 1.1 আছে। তাছাড়া সেম জিনিস আপনারা এটা করবেন, গ্রাফ আঁকাবেন, এন্ড দেন আপনারা আঁকাবেন হচ্ছে পিআইভি এর মান বের করবেন। ধরেন পিআইভি এর মান এখানে দেওয়া আছে, আচ্ছা ধরে নিলাম আমি, যদি এখানে ধরেন বলে দেই 20 ভোল্ট হয় ব্রেকডাউন ভোল্টেজ, সেই ক্ষেত্রে আপনাদের পিআইভি এর মান কি সেফ না, এটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে। তো আরেকটা কোশ্চেন দিয়ে আছে, অ্যাভারেজ ভ্যালু বের করতে বলে, অ্যাভারেজ ভ্যালু বের করতে বলে। তো অ্যাভারেজ ভ্যালুটা কিভাবে বের করবেন দেখেন, তো আপনাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। তো অ্যাভারেজ ভ্যালুটা বের করার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ভি অ্যাভারেজ ইকুয়াল টু 1/পাই ভি জিরো পিক ভ্যালু। তো আমাদের যেহেতু দুইটা পাওয়া যায় ভি নটের মান, একবার পজিটিভের জন্য একবার নেগেটিভের জন্য, রাইট? এই ধরনের প্রবলেম কিন্তু আসে, একবার পজিটিভের জন্য আসে, একবার নেগেটিভের জন্য আসে। তো পজিটিভের জন্য সেম, প্লাস নেগেটিভের জন্য সেম, 1/পাই ভি জিরো পিক। তাহলে আপনারা এই যে 1/পাই, এখানে যাই পান না কেন, আমি পাইছিলাম 56.67 পাইছিলাম একবার, 56.67 প্লাস 1/পাই 56.6। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/2পাই 56.67, এটাই হচ্ছে আনসার। আবার আমরা যদি 1 নম্বরের কোশ্চেনে চলে যাই, এই ক্ষেত্রে দেখেন ভি জিরো পিক কি হবে, অ্যাভারেজ কি হবে, অ্যাভারেজ 1/পাই ভি জিরো পিক প্লাস 1/পাই ভি জিরো পিক। তো এই জায়গায় দেখেন 1/পাই, এই পজিটিভের জন্য ভি জিরো পিক হচ্ছে 3.47 প্লাস 1/পাই, এর জন্য আপনার ভি জিরো মান হচ্ছে 4। এই ক্ষেত্রে আপনার লসাগু করতে হবে, পাই 3.47 প্লাস 4, এভাবে করলে আপনারা ভি জিরো অ্যাভারেজ পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু সূত্র, শুধু একটু মনে রাখেন। তো মোটামুটি আমাদের কমপ্লিট। আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে কিছু কিছু কোশ্চিনে, এই যেমন কিছু কিছু কোশ্চিনে আপনাকে গ্রাফ দিয়ে দিবে না, অথবা অ্যামপ্লিটিউডও বের করতে বলতে দিবে না, অ্যামপ্লিটিউডও দিয়ে দিবে না, আপনাকে দিয়ে দিবে যে এরকম একটা ভ্যালু দিয়ে দিবে যে VIRMS is found to be 5√2 ভোল্ট। এখান থেকে আপনাকে অ্যামপ্লিটিউড বের করে নিতে হবে গ্রাফের জন্য। এই প্রবলেমটা আমি সলভ করতে যাই,
সেম আমি কি করব, পজিটিভের জন্য আঁকাবো, নেগেটিভের জন্য আঁকাবো। পজিটিভের জন্য কি হবে, এটা কাটা যাবে, তার মানে এটা আমার শুধু এইরকম থাকবে, প্লাস মাইনাস V0, এটা হচ্ছে আপনার 2 কিলো ওহম। আর নেগেটিভের জন্য এটা চলবে, কারণ নেগেটিভ সিলিকন 0.7, এটা হচ্ছে আপনার V0, 2 কিলো ওহম প্লাস মাইনাস, এখানে দিলাম হচ্ছে প্লাস মাইনাস VI, এখানে প্লাস মাইনাস। এবার এখানে I ইকুয়াল টু 0, কারণ রেজিস্ট্যান্সের জন্য আমাদের কারেন্টের মান লাগবে, তাহলে V নট ইকুয়াল টু 0। এই জায়গায় যদি আমি KVL ইউজ করি, তো এখানে মাইনাস দিয়ে ঢুকতেছে, তো মাইনাস 0.7 প্লাস ভি নট, ভোল্টেজ আমার ভি নট এর মান লাগবে, ভি নট মাইনাস ভিআই ইকুয়াল টু 0। এখান থেকে আমি পেতে পারি ভি নট ইকুয়াল টু ভিআই প্লাস 0.7। এবার আমাদের গ্রাফ আঁকতে হবে। আমরা যদি গ্রাফ আঁকতে যাই, আমাদের অবশ্যই কিসের মান লাগবে, অ্যামপ্লিটিউডের মান লাগবে, গ্রাফ লাগবে। তো ভিআই এর গ্রাফটা কিন্তু আমরা জানি না, ভিআই গ্রাফের জন্য আমাদের অ্যামপ্লিটিউডের মান লাগবে। তো অ্যামপ্লিটিউডের মান বের করার জন্য এখানে কোনো ই দেয় না, এখানে বলছে যে শুধু ভিআইআরএমএস ফাউন্ড টু বি 52 ভোল্ট। তো এটাকে বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ভিআইআরএমএস ইকুয়াল টু এ ডিভাইড বাই √2, এটা হচ্ছে ফর্মুলা। আর একটা ফর্মুলা কি শিখলাম, V0 অ্যাভারেজ ইকুয়াল টু 1 বাই পাই V0 পিক প্লাস 1 বাই পাই V0, এটা একটা সূত্র, এটা একটা ফর্মুলা। তো এখান থেকে বের করবো কিভাবে, ভিআইআরএমএস এর মান দেওয়া আছে 5√2, তো 5√2 বসালাম, এখানে এ ডিভাইড বাই √2, এখান থেকে আমি পেতে পারি এ ইকুয়াল টু 5√2 গুণন √2, এখান থেকে আমি লিখতে পারি 5√2 স্কয়ার, এটা কাটা যাবে, তাহলে 5 দুগুণে 10, আমি অ্যামপ্লিটিউডের মান পাইলাম হচ্ছে 10। তার মানে আমি ইজিলি এখান থেকে গ্রাফ আঁকাতে পারি, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমার -10। ঠিক আছে না? এটা যদি আপনারা বের করতে পারেন, তাহলে অনায়াসে ইজিলি ভি নট এর মান বের করতে পারবেন। আমি যদি এখান থেকে V0 গ্রাফ বের করতে যাই, তো 0 বসালে এই দেখেন পজিটিভের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ভ্যালু পেয়েছি, কনস্ট্যান্ট। তার মানে পজিটিভের ক্ষেত্রে 0 হবে, পজিটিভের ক্ষেত্রে 0 হবে, বাট নেগেটিভের ক্ষেত্রে ভিআই এর সাথে 0.7 যুক্ত হবে। তাহলে ভিআই কত আছে, 0 আছে, তাহলে 0 হলে পারে 0.7, ধরলাম 0.7, ভিআই মান যদি 0 বসান 0.7, ভিআই মান যদি -10 বসান, ভিআই মান যদি -10 বসান, তার মানে -10 প্লাস 0.7, -10 প্লাস 0.7 আমাদের আসবে -9.3, -9.3, আবার 0 বসালে 0.7। তার মানে আমরা এখান থেকে এইভাবে যাবে, পিক ভ্যালু হচ্ছে -9.3 আর আপার ভ্যালু হচ্ছে 0.7, আর এখানে কত হবে, 0 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন আপনাদের পিআইভি এর মান বের করতে হবে। এখানে পিআইভি এর মান বের করতে বলে নাই, পিআইভি বের করতে বলছে। তো পিআইভি এর মান সবসময় কোথায় হয়, বাদ দেওয়া সার্কিটে হয়। তো আমার এখানে যে বাদ দিয়েছিলাম, তো এখানে বাদ দেওয়াতে লিখতে হবে না, তো আমার বাদ দেওয়া সার্কিটের জন্য আমরা এটা বের করি। তো বাদ দেওয়া সার্কিটে আমরা এখানে কি দিব,
আচ্ছা এখানে মাইনাস ছিল প্লাস ছিল, তার মানে এখানে হবে শুধু প্লাস, এখানে হবে মাইনাস পিআইভি। এখানে যদি আমরা একটা লুপ চালাই, লুপ চালালে কি হবে, পিআইভি প্লাস ভি জিরো মাইনাস ভিআই ইকুয়াল টু জিরো, রাইট? এখন পিআইভি ভি নট এর মান কত জানো, এই পজিটিভের ক্ষেত্রে ভি নট এর মান কত পাইছিলাম, জিরো, তো প্লাস জিরো মাইনাস পজিটিভের জন্য ভি এর মান কত, প্লাস 10, পজিটিভের জন্য ভি এর মান কত, প্লাস 10, তার মানে শুধুমাত্র 10 হবে, জিরো। আর নেগেটিভ থাকলে এখানে মাইনাস 10 দিয়ে দিতাম, এখানে কি হবে, পিআইভি এর মান ইকুয়াল টু হবে হচ্ছে 10। তার মানে দেখেন ব্রেকডাউন ভোল্টেজ দিয়েছে হচ্ছে 25 ভোল্ট, তার মানে 25 ভোল্টের উপরে গেলে হচ্ছে ভেঙে যাবে, তার মানে আমরা এটা বলতে পারি না যে এটা আমাদের সেফ, আমাদের কি সেফ, ঠিক আছে? তো আমরা কিন্তু এই ফর্মুলা অনুযায়ী কিন্তু বের করতে পারি, যদি আমাদের দেওয়া না থাকে, আবার যদি আমাদের অ্যামপ্লিটিউড দেওয়া থাকে সেখান থেকে আমরা গ্রাফ আঁকতে পারি, অথবা আমাদের যদি ভি জিরো অ্যাভারেজ বের করতে বলে তার মানে আমরা এই সূত্র দ্বারা অ্যাভারেজটা বের করতে পারি। তাহলে এই অ্যাভারেজটা কি হবে, 1 বাই পাই ভি জিরো পিক, তো পজিটিভের জন্য আমাদের অ্যাভারেজ হচ্ছে 0 প্লাস 1 বাই পাই ভি জিরো পিক, এর পিকটা কত নেগেটিভের জন্য, মাইনাস 9.3, মাইনাস 9. এই ক্ষেত্রে 0, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 0 প্লাস মাইনাস 9.7 বাই পাই, আমাদের অ্যাভারেজটা হবে মাইনাস 9.7 বাই পাই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পজিটিভের ক্ষেত্রে আমি বসালাম হচ্ছে 0, আর এই নেগেটিভের ক্ষেত্রে আমার পিক ভ্যালু কত ছিল, মাইনাস 9. তো এই ছিল আমাদের সম্পূর্ণ 7টা কোশ্চেন। আশা করি যে এই প্রবলেমগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করেন, ভালো মতো দেখেন, নিজে করার ট্রাই করেন, তখন দেখবেন যে 6 মার্ক আশা করি ইনশাল্লাহ আপনাদের মিস যাবে না। তো আমি যে আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, সেই হোমওয়ার্কটা আমাদের ডিসকর্ডে দিয়ে দিবেন, আমার ডিসকর্ড লিঙ্কটা আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি নিচে, জয়েন হয়ে নিন। পরীক্ষা কিন্তু আপনাদের 26 তারিখে, বেস্ট অফ লাক আপনাদের পরীক্ষার জন্য।